প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে উঠে আসছে প্রাথমিকের শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে কার্যত 50,000 শূন্য পদের দাবিতে একেবারে ধুন্ধুমার অবস্থা। নোটিফিকেশন কবে? গুরুত্বপূর্ণ খবর, আপডেট, আর্জেন্ট ভিত্তিতে, তাই এই ভিডিওটা আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, রাজপথে আবারও 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ। তাদের উদ্যোগেই গতকালকে গুরুত্বপূর্ণ আন্দোলন কর্মসূচি পালিত হলো। কার্যত 2022-এর টেট পাস ডিএলএড ট্রেনিং প্রাপ্ত চাকরি প্রার্থীরা আবারও কিন্তু রাজপথে নেমেছিলেন এবং মিছিল বিক্ষোভে সামিল হয়েছিলেন কয়েক হাজার চাকরি প্রার্থী। গত মঙ্গলবার শিয়ালদাহ থেকে ধর্মতলা পর্যন্ত সেই মিছিলে যোগ দিয়েছিলেন বিভিন্ন জেলা থেকে আসা চাকরি প্রার্থীরা। তারা জানাচ্ছেন, টেটের ফল প্রকাশিত হয়ে গিয়েছে, 655 দিন হয়ে গেল। আন্দোলনকারীদের প্রশ্ন যে এখনও কেন নিয়োগ নোটিফিকেশান আসছে না, আর কতদিন তাদের আন্দোলন করতে হবে। হুইল চেয়ারে বসেও মিছিলে অংশ নিয়েছেন, প্রতিবাদে অংশগ্রহণ করেছেন পিএইচ ক্যান্ডিডেট বেশ কয়েকজন। তো সেই দিক থেকে নানাভাবে তারা কিন্তু সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছে যে নোটিফিকেশান কবে আসবে, এবং পর্ষদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে। 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চের উদ্যোগে মিছিলে হেঁটেছে বিভিন্ন জেলা থেকে আসা টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা 2022-এর। সম্মানীয় বিদেশ গাজী সম্মানীয় চাকরি প্রার্থী জানাচ্ছেন যে 2023 সালের 10ই ফেব্রুয়ারি টেটের ফল বেরোনোর সময় প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রতিশ্রুতি দিয়েছিল যে প্রতি বছর পরীক্ষা ও নিয়োগ হবে। তাদের প্রশ্ন, সেই প্রতিশ্রুতির কী হলো? চাকরি প্রার্থীদের দাবি একটাই, পর্ষদ জানিয়েছে 50,000 শূন্যপদ রয়েছে। তবে এ বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সম্মানীয় সভাপতি গৌতম পাল মহাশয় কার্যত বলেন যে শূন্য পদের সংখ্যা জানায় শিক্ষা দপ্তর, আমরা সেই সংখ্যা জানতে চেয়েছি। তিনি আরও বলেন, 2022 এবং 2023 সালের উত্তীর্ণদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ না করে টেট নেওয়া হবে না বলেই আমরা চলতি বছরে পরীক্ষা নিইনি। অর্থাৎ নানা বিষয়ে এবং বিজ্ঞপ্তি আসার বা আনবার ইস্যুতে আবারও কিন্তু রাজপথে 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ। কবে নোটিফিকেশান আসবে সেই দিকে কিন্তু তাকিয়ে রয়েছেন চাকরি প্রার্থীরা। তবে দাবি একটাই, কার্যত 50,000 শূন্যপদের নিয়োগ নোটিফিকেশান তারা কিন্তু চাইছেন। তো এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।